ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মহিম আজকে সাইয়্যিদুল আইয়াম জুমাদিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে যে মহান মহিম আমাদের দরবারে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন পরিবারের দরবারে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম নবী মানবতার মুক্তির রূপ মানবতার মুক্তির বিষয় বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমরা যেহেতু রবিউল মাস ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে আসছিলাম আজকে আমরা কিছু কথা শুনবো আলোচনা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা নিয়ে কিছু কথা আমি কোরআন হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে যত নবী পাঠিয়েছেন পৃথিবীতে মানুষকে পথে হওয়ার জন্য
তার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে নবী পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, অবশ্যই আমি আল্লাহ প্রত্যেক উম্মতের নিকট রাসূল পাঠিয়েছি। আর তারা কি করতো? নবীদের কাজ কি ছিল? তাদের দাওয়াত ছিল একটাই, আমি আবুদুল্লাহ, আল্লাহ ইবাদতের দিকে, আল্লাহর দাসত্বের দিকে, আল্লাহর বন্দেগীর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আহ্বান করা। ওয়াজতানিবুত তাগুত, আরেকটা কাজ করা লাগে ঈমানের সাথে। যদি আমি ঘোষণা দিই আমি ঈমানদার, এবার আল্লাহ বলেন যেহেতু বললা তুমি এবার ঈমান আনছো ঈমানদার, এখন আরেকটা কাজ করা লাগবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করা লাগবে, তাগুতকে ছেড়ে দেওয়া লাগবে। ওমাইয়ুমিন বিল্লাহ ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওমাই ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেন তুমি ঈমানদার, যদি ঈমানকে পরিপূর্ণ করতে চাও তাহলে এক নাম্বার তাগুতকে অস্বীকার করা লাগবে। আর নবীরা একটাই বলেছেন মানুষদেরকে, আল্লাহ থেকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ থেকে দাওয়াতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের দাওয়াতে মানুষ সাড়া দিল, ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে নবীরা আরেকটা জিনিস স্মরণ করে দিলেন, এবার তোমাকে তাগুতকে অস্বীকার করা লাগবে, তাগুতকে ছেড়ে দেওয়া লাগবে। এখন তাগুত কি? এটা আমি প্রায় সময় বলে থাকি যে আমরা মুসলমানেরা তাগুত চিনি না, কিন্তু তাগুতের শক্তি ঠিকই ঈমান চিনতে পারে। তাগুতের শক্তি ঈমানদার চিনি, কিন্তু আমরা ঈমানদার বলে দাবি করি যারা তারা তাগুত চিনি না। ঈমানদারও দাবি করি আর তাগুতকে বলে নিয়ে আমরা এইটা আমাদের কাছে তাগুত সুজা ভাষা, একেবারে সহজ শব্দের ভাষা। তাগুত হচ্ছে যে যারা নিজেরা ইসলামের বিধান মানে না, অন্যকে মানতে দেয় না, একেবারে সুজা। যারা নিজেরা ইসলামের বিধান মানে না আর অন্যদেরকে মানতে দেয় না, তাই হচ্ছে তাগুত। এই সহজ ভাষাটা যদি তুমি বুঝতে না পারো তাহলে এটা হলো কি আর ওই যে ওই তিন শ্রেণীর মধ্যে তোমার জায়গা হবে। কোন তিন শ্রেণী? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন তিন শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তুমি এই আল্লাহর বিধানের কথা, কোরআনের এই সহজ ভাষাটা তুমি বুঝতে পারো না, তাগুতকে শনাক্ত করতে ব্যর্থ হও, আর তাগুতকে ছাড়তে যদি তুমি পারো না, তাহলে ওই তিন শ্রেণীর মধ্যে জায়গা যারা এক নাম্বার যাদের সুন্দর একটা কলব দেওয়া হয়েছে, বুঝ শক্তি দেওয়া হয়েছে, ওই বুঝ শক্তি দিয়া যারা বুঝেও না বুঝার বান করে, যাদের তুমি চোখ দেওয়া হয়েছে আল্লাহর নিদর্শনাবলী দেখার পরেও না দেখার বান করে, যারা যদি শ্রবণ শক্তি দেওয়া হয়েছে এই শ্রবণ শক্তি দিয়া কোরআনের সত্য অমীয় বাণী শুনলো, সত্য কথা শুনলো, শোনার পরেও যারা দুনিয়াবি স্বার্থে না শোনার বান করে গুমরাহির দিকে যারা চলে গেছো, তোমাদের পরিচয় হইল উলাইকা কাল আনআম, ওই শুয়োর কুকুর জানোয়ার। আল্লাহ বলেন এরাও তো ভালো আছে। গরু একটা যদি মালিক বাড়িতে পালে তখন গরুও মালিকের কথা শুনে, কুকুরও যদি মালিককে পালে কুকুরটাও মালিকের কথা শুনে। সামান্য উচ্ছিষ্ট খাবার খায় আর মালিককে বলে আমার এই সামান্য খাবার দিলে মালিক এই খাবারের না শুকরিয়া করবো না, তুমি আরামের ঘুম ঘুমাইবা রাত্রিবেলা আর সারাটা রাত আমি তোমার বাড়িটা পাহারা দেব। তার মানে কুকুরের একটু বুঝ আছে। আল্লাহ এজন্যই বলেছেন চতুষ্প জন্তু আল এগুলোর মধ্যেও কি আছে? বুঝ আছে, তারা বুঝে। কিন্তু এরপরেও যারা মানুষের মধ্যে থেকে এই সুন্দর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার শক্তি, শোনার শক্তি, বুঝার শক্তি দেওয়ার পরেও যারা গুমরাহির থেকে চলে গেলা, আল্লাহ বলেন বাল হুম আদাল, তুমি তো কুকুর শুকর ইত্যাদির থেকেও খারাপ হয়ে গেছো, একবারে নষ্ট। তোমাকে মানুষ বলা ভুল,
মানুষ বললে গুনাহ হবে। এজন্য আমরা নবীদের দাওয়াতের মিশন ছিল এটা, মানুষদেরকে আল্লাহকে আহ্বান করার পাশাপাশি তাগুতকে বর্জন করার জন্য নবীরা এই পৃথিবীতে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল হচ্ছেন মাসুম। কোন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবী মাসুম। প্রত্যেক উম্মতের প্রত্যেক গোত্রের যত নবী আছেন, প্রত্যেক নবীদের কিছু কিছু মর্যাদা আছে না? প্রত্যেক নবীদেরই কিছু মর্যাদা ছিল, উপাধি ছিল, বৈশিষ্ট্য তাদের ছিল আল্লাহর কাছে যেটা আলাদা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটা মর্যাদা ছিল, তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঈসা আলাইহিস সালামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি হচ্ছেন রূহুল্লাহ। আর মুসা আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য বা মর্যাদা ছিল, তিনি হচ্ছেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো প্রত্যেক নবীদের একটা মর্যাদা ছিল, স্ট্যাটাস ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের দরজা যাকে দিয়ে বন্ধ করলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিলেন, সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমাম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিলেন হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন যে অন্যান্য নবীরা অনেক সময় আল্লাহর কাছে চেয়ে কোনো জিনিস হাসিল করেছে, চেয়ে দোয়ার মাধ্যমে। আর আল্লাহ রাসূল দোয়া করে লাগে নাই, আল্লাহকে নীতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বহুমাত্রিক জগতের রব। আর ওই বহুমাত্রিক জগতের রব যিনি, ওই বহুমাত্রিক জগতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, কামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি রব, ওই প্রত্যেকটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তুমি নবী হচ্ছে রহমত। আর আরেকটা জিনিস হচ্ছে আলামিন, সেটা হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন বিশ্ববাসীর হেদায়েতের একমাত্র গ্যারান্টিযুক্ত কিতাব হচ্ছে কোরআন কারীম। দ্বিতীয় আর কোন কিতাব দিয়া মানুষকে হেদায়েত দেওয়া সম্ভব না। হেদায়েতের যত কথা সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। হেদায়েতের প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। এখন যার ইচ্ছা হয় ঈমান আনলো, আর যার ইচ্ছা হয় কুফরি করলো, এটা তার ইচ্ছা নেই। কিন্তু হেদায়েতের সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, কোরআনের মধ্যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপাধি দিয়ে সম্বোধন করেছেন, তার সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কিভাবে? যেমন সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এবার আল্লাহ বলেন তার রাসূলকে সম্বোধন করতেছেন, কি বলিয়া? নবী মুহাম্মদ বলেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, শাহিদা, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি শাহেদ, সাক্ষী বানাই। এরপরে মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসেবে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। মুবাশশির এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা কোরআনের মধ্যে ব্যবহার করেছেন রাসূলের সম্পর্কে। সিরাজাম মুনীরা, উজ্জ্বল জ্যোতিষ্ক, উজ্জ্বল বাতি। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের জন্য, এমন যে গোটা পৃথিবীর মধ্যে
অন্ধকার, আর ওই অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই অন্ধকারের মধ্যে একটা জ্যোতিষ্ক বানিয়ে পাঠিয়েছেন, আলো। আর সেই আলো কেমন জানেন? এই অত এলাকার মধ্যে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, কোনো বাতি নাই, কোনো আলো নাই, এখানে একটা আলো আছে, এখানে একটা আলো আছে। এখন চতুর্দিকের মানুষ খবর পাইল যে অমুক জায়গার মধ্যে আলো আছে, আগুন আছে, মোমবাতির মধ্যে আগুন আছে। তখন সবাই যার যার মোমবাতি নিয়ে দৌড়ে চলে আসে এখান থেকে আগুন নেওয়ার জন্য। আমি কি আমার মোমবাতি নিয়ে দৌড় দিব? না। এখন যদি সবাই আমার এখান থেকে আলো নেয়, আগুন নিয়ে, তাহলে কি আমার যে আগুন কমবে? আমার আগুন কমবে না, আমার আগুন কমবে না, বরং আমার এখান থেকে সবাই আলো লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জ্ঞানের আলো, রাসূল থেকে সবাই হেদায়েতের রাস্তা, হেদায়েতের যে পাথেয় সবাই লাভ করবে। কিন্তু রাসূলের সামান্য কিঞ্চিত পরিমাণ কম হওয়ার সম্ভাবনা নাই, এমন আলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইলেন পৃথিবীর জমিনের মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের কলিজা। আমাদের নিজেদের চাইতেও আমরা রাসূলকে সব বেশি মহব্বত করি। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলকে মাঝে মধ্যে এই কথা বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার জন্য কুরবান হোক, অথবা আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। এমন কথা সাহাবীরা প্রায় সময় বলতেন বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল ছিলেন, কেমন নবী। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এলাকার নবী, এক একটা দেশের নবী, এক একটা গোষ্ঠীর নবী, একটা ভাষাভাষীদের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী কি শুধু আরবি ভাষাভাষীদের জন্য নবী ছিলেন? রাসূল এমন না। রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখিয়ে দিলেন। বলুন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন পৃথিবীর মানুষদেরকে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের বিশ্ববাসীর সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে আবির্ভূত হয়েছি। আমি শুধুমাত্র ওই মক্কা নগরীর ওই আরবি ভাষাভাষীদের জন্য নবী না, আরব অনারব পৃথিবীর যেখানে যেখানে মানুষ আছে সমস্ত বিশ্ববাসীর জন্য রাসূল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন রাসূল। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা শান। এখন দেখেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীকে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার যখন প্রয়োজন বোধ মনে করেছেন, তখন তাদেরকে ডাক দিয়েছেন। কোরআনের মধ্যে নাম ধরে রেখেছেন, সম্বোধন করেছেন ডাইরেক্ট নাম ধরে ধরে। কিন্তু একটিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার রাসূলকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে দেন, একটিবার। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে আদম আলাইহিস সালামকে নাম ধরে সম্বোধন করেছেন। আবার যখন ডাকার প্রয়োজন হয়েছে হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে সম্বোধন করলেন। নূহ আলাইহিস সালামকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইলা ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম, তিনি হচ্ছে আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় একজন জলিলুল কদর নবী, তাকে যখন ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতেছেন। সূরা সাফফাতের 104 এবং 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন ওয়া নাদাইনাহু, আমি ডাক দিলাম ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর ছেলে সবাই কোন দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়ার নাম ধরে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিতেছেন। আল্লাহ বলেন সূরা মারিয়াম 12 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে ডাক দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মূসা রে, আমি তোমাকে আমার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা সম্পর্কে বলেন মূসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। এত মায়া করতেন মূসা আলাইহিস সালাম। ওই মূসাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন, এবার মূসা সম্পর্কে আল্লাহ বলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আসতেছেন মিশরে, স্ত্রী ছিলেন আসন্ন প্রসবা, ডেলিভারি পেন শুরু হয়েছে, তাদেরকে এক জায়গার মধ্যে রাখলেন। তিনি বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো, আমি দূরে তো ওই পাহাড়ের উপর আগুনের মতো কি যেন একটা দেখতেছি, আমি সেখানে যাই, তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারবো। প্রচন্ড ঠান্ডার সময় ছিল, আগুন নিয়ে আসতে পারবো অথবা তোমাদের জন্য একটা আমি রাস্তা পেয়ে যাব। তখন তিনি অগ্রসর হইলেন। যখন গেলেন কোথায়, ওই তুর পাহাড়ের পাদদেশে যে পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ও মূসা তুমি যেখানে আসছো, যেখানে আগুন মনে করিয়া, এটা আগুন না, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হচ্ছে পবিত্র উপত্যকা। আর যেটাকে আগুন মনে করতেছো, এটা আগুন না, আনা রাব্বুক, আমি তোমার রব, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্বশুরের কাছ থেকে পাইলেন একটা লাঠি। এই লাঠি নবীদের সিলসিলায় চলে আসছে। এই লাঠিটা যখন মূসার হাতে, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলতেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? এইরকম করে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকতেছেন। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, যার উপাধি, ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করতেছেন। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخَذُونِي وَأُمِّي। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম করে সম্বোধন করেছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার প্রয়োজন বোধ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একটা বারের জন্য নাম ধরে ডাকেন নাই, বরং রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন উপাধি দিয়া ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুবাশশির, নাযীর, এইরকম করে উপাধি দিয়ে ডেকেছেন। এইরকম ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অত মহব্বত করলেন, ভালোবাসেন। আমরা যখন রাস্তা দিয়ে কোনো মানুষ যায়, তখন যেমন ধরেন এখন গরমের সময় আইসক্রিম খাইলাম, আইসক্রিমওয়ালা রাস্তা দিয়ে আটকে যায়, তখন আমরা নাম জানি না, তখন কি বলি, এই যে আইসক্রিমওয়ালা ভাই ডাক দেই, রিক্সা ড্রাইভারে ডাক দেই, রিক্সাওয়ালা, চানাচুরওয়ালা ডাক দেই। আর আল্লাহ রাব্বুল
নামও জানেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে স্নেহ বসে এবার খেতাব দিতেছেন, উপাধি দিতেছেন, আদর করে বলতেছেন, ওই যে ওহী নাজিলের পরে রাসূল ঘুরে আসলেন, মা খাদিজাকে বললেন, খাদিজা জামিলুনি জামিলুনি, আমাকে চাদর মুঠা করে দাও, আমি ভয় পাইছি। তিনি চাদর পরে দিয়ে ঘুমিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার রাসূলের এই দৃশ্যটা, এবং তিনি তার রাসূলকে একটা খেতাব দিলেন, উপাধি দিলেন রাসূলকে। এখন বলতেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, এইরকম করিয়া তার রাসূলকে সম্বোধন করলেন, কিন্তু রাসূলকে ইয়া মুহাম্মদ বলে একবারের জন্য ডাকেন নাই। তবে এই রাসূলের নাম কোরআনের মধ্যে আসছে 4 বার, মুহাম্মদ আসছে 4 বার। তবে এই 4 বার যে আসছে রাসূলকে ডাকার জন্য না, মুহাম্মদ যে আল্লাহর রাসূল এটা পরিচয় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো নাম ধরে ডাকলেন না। পৃথিবীর সমস্ত নবীদের উম্মতরা এই জমিনের মধ্যে ছিল, অনুসারীরা দুনিয়া জমিনের মধ্যে ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। এই সমস্ত কিতাবের মধ্যে আমাদের জন্য আপনি পাবেন না যে আল্লাহ কোরআনে বলেছেন, উম্মতের লোকেরা খবরদার খবরদার, তোমাদের জাতির নবীকে নাম ধরে ডাকবা না, নাম ধরে সম্বোধন করবা না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবের মধ্যে বলেন নাই। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিজে তো তার নবীকে একবার নাম ধরে ডাকেন নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে, তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ নিষেধ করে দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যেমন একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার আমার নবীকে এইরকম করে তোমরা নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ। তোমরা যেমন একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে এইরকম করে মুহাম্মদ বলে এবং সম্বোধন করো না। সুবহানাল্লাহ। কেমন নবী রাসূল শুয়ে আছেন, জোহরের নামাজ পড়ে খাবার দাবার খাওয়ার পরে একটু ঘুমিয়ে আছেন। হঠাৎ করে বহিরাগত একজন মানুষ আসছে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। তো রাসূল তো ঘরের মধ্যে বিশ্রামে আছেন। রাসূলকে না পাইয়া রাসূলের ঘরের বাইরে দাঁড়াইয়া সে ডাকাডাকি শুরু করছে, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। কত বড় বিয়াদব! আমার রাসূল বিশ্রাম করতেছেন, সে আসছে দেখা করবে, তাকে একটু অপেক্ষা করা উচিত ছিল না যে তিনি বের হয়ে আসুন, তারপরে আপনার সাথে কথা বলি, দেখা করি? কেন এমন করলো? আল্লাহ সহ্য করেন নাই, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, একবার ডাইরেক্ট রাসূলের ঘরের নামে। সুবহানাল্লাহ। হুজরা, রাসূলের হুজরা, বহু বছর হুজরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন সূরাতুল হুজরাত। সুবহানাল্লাহ। খবরদার আমার রাসূলকে এইরকম নাম ধরে ডাকবা না। এমনকি রাসূলের সামনে যখন কথা বলো, উচ্চ স্বরে কথা বলো। সুবহানাল্লাহ। কেমন রাসূল? সাহাবায়েরা বসে আছেন সামনে, রাসূলের সামনে বসে আছেন, কথা বলতেছেন। বলতে বলতে এক পর্যায়ে রাসূলের থেকে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। রাসূলের গলার আওয়াজটা নিচু, সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সাহাবীদেরকে ধমক দিলেন। ধমক দিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের আয়াত নাযিল করে দিলেন। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবার আল্লাহ বলেন, ও ইমানদাররা শুনো, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়। সুবহানাল্লাহ। তোমরা যেমন একে অপরের সাথে কথাবার্তা বলো বা বিনিময় করো, এইরকম করিয়া আমার নবীর সামনে এমন আচরণ তোমরা করবে না, কখনো না। যদি এমন হয় তাহলে শুনে রাখো, তোমাদের অজান্তেই আর তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হবে। শুধুমাত্র রাসূলের গলার আওয়াজের চাইতে সাহাবীদের গলার আওয়াজ বড় হইছে, আল্লাহ সহ্য করে নেন। সাথে সাথে ধমক দিয়ে
এবার আয়াত নাযিল করে দিলেন, সাহাবীদেরকে শাসাইলেন। এখন অবস্থা হইছে এই ওমর ছিলেন দারাজ শরীরের অধিকারী। তিনি যখন রাসূলের সামনে আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের সামনে যখন এসে কথা বলতেন, তখন এই ওমর রাসূলের সামনে এসে কথা বললে 2-3 বার কথা রিপিট না করলে রাসূল বুঝতেন না। এমন হইছে ওমরের কলিজায় ভয়, যদি আমার কোরআন আওয়াজটা বড় হয়ে যায়, আল্লাহ যে বলেছে আতাহমাতা আমালুকুম, নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবা না, বললে তোমাদের আমল বরবাদ বানিয়ে দেব। যদি এমন কিছু হয় আমার তো আমল শেষ, রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। সুতরাং আমি ওমর আর রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। তখন রাসূল নাই, এই আয়াত বাদ দিলেই ঠিক না? এখন তো রাসূল আছে, রাসূল তো নাই, এখন এই আয়াতটা আমরা বাদ দিয়ে লাগবে। তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল পৃথিবীতে নাই, কিন্তু রাসূলের ওয়ারিস আসুন না, রাসূলের ওয়ারিস ছাড়া রাসূলের যে মিরাস, রাসূলের মিরাস কি তা জায়গা সম্পদ, সোনা দানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছেন, কে চিৎকার করে বলতেছেন, এই বাজারের লোকেরা, রাসূলের মিরাস বন্টন হচ্ছে, মিরাস বন্টন হচ্ছে, কোথায় কি আসো, তাড়াতাড়ি আসো। ঘোষণা আইছে, মানুষ মনে করলো মনে হয় রাসূল টাকা পয়সা সোনা দানা ইত্যাদি বন্টন করতেছেন। সবাই চলে আসছে, এসে দেখে বিশ্বনবী মসজিদে নববীতে বসে হাদিসের তালিম দিতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন। সবাই বলল আবু হুরায়রা কোথায় নবীর মিরাস, আবু হুরায়রা বলেন এটাই নবীর মিরাস। সুবহানাল্লাহ। তো রাসূলের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম, যারা ওই রাসূলের রেখে যাওয়া ইলম যারা বহনকারী, ওই বহনকারী যারা এই ওয়ারিস হয়ে গেছে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। পৃথিবীর মানুষ যেন এই আয়াতের আমল অনুযায়ী, পৃথিবীর মানুষ যেন কখনো আলেমদের সামনে উচ্চ কণ্ঠে বিয়াদবি করে যেন কথা না বলে। এটা এই আয়াত দ্বারা তাফসীর মুফাসসিরিনরা লিখেছেন একথা, যে আজকে নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, আলেমদের সামনে উচ্চ সুরে কথা বলা নিষেধ। কিন্তু এখন উচ্চ সুরে কথা বলা নিষেধ কি? এখন আলেমদের কি এখন গালি দেয়, জুড়ে গলা গালি দিতেছে আলেমদের, তাদের আমল আর থাকার সম্ভাবনা আছে। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি। পৃথিবীর সমস্ত নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন, ওহী পাঠিয়েছেন। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এর মধ্যে অন্যতম 3টা কোয়ালিটি হইল, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দান করেছেন। এক নাম্বার ইসনে খুলক, উন্নত মানের চরিত্র। নবী সিরাজের চরিত্র দিয়া তার চরিত্রই বলে দেন তিনি নবী। আর 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দান করেছেন। সমসাময়িক সময়ে যে জিনিসের প্রভাব ছিল, যে জিনিসের প্রভাব সমাজের মধ্যে বিস্তৃত ছিল, ওই জিনিসকে দুর্বল করার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দান করেছিলেন। আর 3 নাম্বার হইল ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। আর ওই ওহী আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। নবীদেরকে ওহী দেওয়ার জন্য বিভিন্ন জায়গার মধ্যে যাওয়া লাগতো, তুর পাহাড়ে যাওয়া লাগতো, অমুক জায়গায় যাওয়া লাগতো, অমুক জায়গায় যাওয়া লাগতো। এইরকম করে বিভিন্ন জায়গায় গিয়া ওহী আনা লাগতো। কিতাব নাযিল হবে, তাওরাত নাযিল হবে মুসার উপর। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, আসো মুসা তুর পাহাড়ের মধ্যে আও। তাওরাত কিতাব দিলেন, সেখানে গিয়ে ওহী নাযিল হইল। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন, ওহী গ্রহণ বিশ্ব নবীর উপর ওহী নাযিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে ওহী আনার জন্য যাওয়া লাগতো না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এখন দুনিয়া আছেন, বিছানার মধ্যে শয়িত আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শীতের সময় একই বিছানার মধ্যে একই কম্বলের নিচে শুয়ে আছি বিশ্বনবীর সাথে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর উপর কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ, কেমন সম্মান! বিছানার মধ্যে শুয়ে আছেন বিশ্বনবী, ওহীর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যুদ্ধের ময়দানের মধ্যে আছেন, ওহীর আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন উটের পিঠের মধ্যে আছেন, সেখানে ওহীর আয়াত নাযিল হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে শুয়ে আছেন মাথা দিয়া। ওই সময় ওহীর দরকার হয়েছে।
ওই সময়ে ওহী নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন যেখানে আছেন ওহী সেখানে, বিশ্বনবী যেখানে ওহী সেখানে। বিশ্বনবীর উপর ওহী নাযিল হইতো, তিনি ওহী আনার জন্য যাওয়া লাগতো। বিশ্বনবীর এত সম্মান, এত মর্যাদা। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা তারা দুনিয়ার জমিনের মধ্যে করে ফেলেছেন। মুস্তাজাবুদ দাওয়া, আমাদের মধ্যে অনেক আছে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একটা দোয়া দিয়ে দান করেছিলেন পৃথিবীর জমিনের মধ্যে। এই দোয়াটা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে দেরি হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমার খাইলেন, এত নির্যাতিত হইলেন, রক্তাক্ত হইলেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, কপালের মধ্যে লোহার গোড়া ঢুকে গেছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন এত জুলুম নির্যাতন অত্যাচারের মধ্যে দিয়া জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য ওই যে স্পেশাল যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছিলেন, ওই দোয়াটা আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে করে যান নাই। পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। কিন্তু আপনারা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন সত্তা, এমন একজন পয়গম্বর, এমন সম্মানিত ব্যক্তি যাকে দোয়া করা লাগে না, হাত উঠাইয়া মুনাজাত করা লাগে না, জবান দিয়ে বলা লাগে না, শুধু মনে মনে ইচ্ছা করতে দেরি হয়। বিশ্ব নবীর মনের কথা কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, বিশ্ব নবী মক্কা থেকে গেলেন হিজরত করে মদিনায়, সেখানে চলে গেছেন 16 থেকে 17 মাস তিনি নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু রাসূলের মন চায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। এটা রাসূলের মনের ইচ্ছা, রাসূলের মন চায় খুব বেশি বাইতুল্লাহর ভালোবাসা রাসূলের মনের মধ্যে। হিজরত করে যখন যান বারবার কাবার দিয়ে ফিরে ফিরে দেখান, আহারে কাবা, আমি যদি তোর কাছে থাকতে পারতাম তোর খেদমত করতাম, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমাদের থাকতে দিল না। চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদে কেঁদে এই জমিন ত্যাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করেন, আহারে জিবরাইল যদি এমন একটা আয়াত নাযিল হয়ে যেত, নাযিল হইতো এমন একটা আয়াত নিয়ে যে এই মুহূর্তে আমার কিবলা হিসাবে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, এমন একটা যদি আয়াত নাযিল হইতো, মনে মনে ইচ্ছা করেন। আর মাঝে মধ্যে আকাশের দিকে তাকান, এতটুকু, হাত তুলেন নাই, জবান দিয়ে বলেনও নাই, মুনাজাতও করেন নাই, শুধু মনে মনে ইচ্ছা করেন, এতটুকু। রাসূল নামাজ পড়তেছেন, জোহরের নামাজ, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছেন, তাশাহুদ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, এবার ওহী দরকার হয়েছে। রাসূলের মনের শুধু ইচ্ছাটা, রাসূল মনে মনে ইচ্ছা করেছেন, ওই ইচ্ছাটা আল্লাহ কবুল করে ওই জোহরের নামাজের তাশাহুদ অবস্থায় জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام إلى المسجد الأقصى. سبحان الله. এবার রাসূল জোহরের নামাজ পড়তেছেন, তাশাহুদ পড়তেছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে। এবার আল্লাহ নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء. নবী গো, আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে আপনার চেহারাটা উঠাইতেছেন। সুবহানাল্লাহ। আর দেরি নাই, ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমার মনের যে ইচ্ছা ছিল ওই ইচ্ছাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। এক্ষুনি আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যান, বাইতুল্লাহর দিকে ঘুরে জোহরের বাকি নামাজটা আপনি বাইতুল্লাহকে কিবলা বানিয়ে নামাজ পড়েন। আজকে থেকে আপনার কিবলা হিসেবে আমি নির্ধারিত করে দিলাম বাইতুল্লাহকে। সুবহানাল্লাহ। রাসূল 2 রাকাত পড়লেন, বাকি 2 রাকাত জোহরের নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন। এখনো সেই মসজিদটা মদিনার মধ্যে আছে, মসজিদে কিবলাতাইন। আজও পর্যন্ত রাসূলের দোয়া যে কেমনে কবুল হয়, মনের ইচ্ছাটা কেমনে কবুল হয়েছিল, আজও সেই মসজিদ আছে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মর্যাদা এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত
নবীদের সর্দার। এখন সর্দার যদি হয় কেউ, ইমাম যদি হয়, তো ইমাম হইতে হলে তো ইমামতির জায়গা যাওয়া লাগে না। যাদের ইমাম হন তিনি, তাদের ইমামতির দায়িত্বে যাওয়া লাগে, তারপরে সাবিত হবে তিনি ইমাম। রাসূল কি সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন? জবাব দিন, হয়েছিলেন ভাই? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন রাসূলকে মেরাজের মধ্যে। ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই ইসলাম করাইলেন রাত্রিকালীন ভ্রমণ, সেখানে গেলেন। আনাতুল আম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল মসজিদে আকসার মধ্যে হাজির হয়ে গেছে, আজান হয়ে গেছে, সবাই সফ বন্দী হয়ে গেছে। ইমামতির জায়গা খালি, ইমামতির জায়গা খালি পড়ে আছে। আর মনে মনে সবাই নমিনেশন কিনতেছে, আদম নমিনেশন কিনতেছে যে আল্লাহ আজকে ইমামতির দায়িত্ব আমারই দেব, যেহেতু ইকেও যারা সবাই আমার সন্তান, আর আমি বাবা হিসাবে আমার ওই হক মনে আজকে ইমাম হওয়ার। সবাই মনে মনে চিন্তা করলে কি হবে, আল্লাহ তো তার রাসূলকে ইমাম বানিয়েছেন, সমস্ত মুরসালিনদের ইমাম বানিয়েছেন, ইমামুল মুরসালিন, সুতরাং তাকে ইমাম বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন। জিবরাইল আসলেন, সামনে গেলেন, এইরকম করে দুটি হাত ধরলেন রাসূলের, ধরে এইরকম টান দিলেন সামনের দিকে, নবী এগিয়ে আসুন, আনতানিল ইমামাতি, আজকের ইমাম হচ্ছে আপনি। সুবহানাল্লাহ, আজকের এই সমস্ত নবী এবং রাসূলের ইমাম আজকে আপনি। সুবহানাল্লাহ, একবার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইমামতির মাধ্যমে নবীদের জামাতের ইমাম বানাইয়া সমস্ত মুরসালিনদের ইমাম বানিয়ে দিয়েছেন, মর্যাদা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এমন একজন রাসূল যার আপনার সম্মান এবং মর্যাদার দিকটা, সম্মান এবং মর্যাদার দিকটা রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটাই তার মর্যাদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা এক্সট্রা করে কিছু দেওয়ার মতো আছে ভাই? না, বরং রাসূলের সম্মান আল্লাহ যা দিয়েছেন এর চাইতে চুল পরিমাণ বেশি সম্মান পৃথিবীর কোনো মানুষ রাসূলকে দিতে পারবে না, সক্ষম না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে যা বলা হয়েছে, যতটুকু বলা হয়েছে ততটুকুই আমাদের করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক নাম্বার আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা ফরজ, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা ফরজ। আর উলিল আমর যারা হবেন আমার নেতৃস্থানীয় দায়িত্বশীল নেতা, আপনাদের আনুগত্য করা ফরজ। কিন্তু আল্লাহর আনুগত্যের আগে আতিউ আছে, রাসূলের আনুগত্যের আগে আতিউ আছে, কিন্তু উলিল আমরের আগে আতিউ আছে? আতিউ নাই। তার মানে হইল দুনিয়ার জমিনের মধ্যে যারা দায়িত্বশীল আসবেন, দায়িত্বশীল যদি হয় রাসূলের আদর্শের অনুসারে, দায়িত্বশীল যদি আদর্শ, রাসূলের আদর্শ কোরআনের বিধানের উপর প্রতিষ্ঠিত থাকে, আর সে যদি বৈধ আমল করে, তা'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করে, তখন ওই দায়িত্বশীলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। আর যদি দায়িত্বশীল রাসূলের আদর্শের বাইরে থাকে, কোরআনের বিধানের বাইরে চলে আর অন্যায় আদেশ করে, এমন অবস্থায় দায়িত্বশীলের আদেশ মানা হারাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা দেব ততটুকু আল্লাহ যেভাবে বলেছেন, যেমনি বলেছেন তেমন করে, এক্সট্রা করে আমরা কিছু বলার মতো, দেওয়ার মতো আমাদের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদের জীবনের চাইতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ইমানদারি হতে পারবে না তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার বাবা মার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি রাসূলকে তুমি মহব্বত, ভালোবাসা যদি তুমি দিতে না পারো বেশি, তোমার ঈমানই নেই। সুতরাং রাসূলের ভালোবাসা আমরা
আমাদের পরিচয়ের মধ্যে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এটা ফরজ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে, ভালোবাসা দেখাইতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা করলে পরে গিয়া বরং রাসূলের সম্মান দেওয়া হয় না, বরং রাসূলের তাওহীদ করা হয়, অসম্মান করা হয়। এমন কাজ করা যাবে না। যেমন ইতিপূর্বে জাতিরা তার নবীকে সম্মান দিতে গিয়ে তারা কেউ কেউ তার নবীর পুতলি বানাইছে, যেটাকে বলা হয় ভাস্কর্য। তারা নবীর ভাস্কর্য বানাইছে। কেউ কেউ আর নবীর সম্মান দিতে গিয়ে নবীকে ডাইরেক্ট আল্লাহ ছেলে বানাইছে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার উম্মতকে সতর্ক করে দিলেন, খবরদার আমার উম্মতেরা, আমার ব্যাপারে তোমরা এমন বাড়াবাড়ি করবা না যেমন বাড়াবাড়ি করেছিল ইতিপূর্বে উম্মতেরা তার নবীর সম্পর্কে, যার কারণে তারা ধ্বংস হয়েছিল। আমার সম্পর্কে তোমরা ওই বাড়াবাড়ি করতে যাবা না। এজন্য আমাদের দেশে সবচেয়ে বেশি মারাত্মক ব্যাধি যেটা হইল, রাসূলকে নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি, সারাসারি করতেছি। এই কাজটা আমাদের জন্য আসলেই মারাত্মক একটা ব্যাধি। আমরা রাসূলকে সম্মান দেখাইতে গিয়ে বাড়াবাড়ি যারা করতেছি, এটা রাসূলের সম্মান দেখানো হইতেছে না, অপমান করতেছে। আবার সারাসারিও করা যাবে না। আর এই জিনিসগুলা নিয়ে আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এটা বাংলাদেশের আলেমদের মধ্যে আজকে বড় একটা বিভেদ। এই বিভেদটা মিটানোর জন্য প্রয়োজন আমাদের এই জিনিসটা বোঝা। আর ইত্তেহাদ মাল ইখতিলাফ, আমার ইত্তেহাদ হয়, আমরা এই দলবদ্ধ হব, একতাবদ্ধ হব, প্রত্যেক মতপার্থক্য সহ, মতপার্থক্য ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকবে। সাহাবীদের মধ্যে একটা হাদিসের ভাষ্য বুঝতে যদি দুইবার হয়ে যায়, আমরা কেন হইতো না? স্বাভাবিক, সবার জ্ঞান সমান না, সবার বুঝতে সমান না, হবেই। ওই ইখতিলাফকে নিয়েই আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশি কোরআনকে যদি আমরা মৌলিক বিষয় হিসাবে ধারণ করে আমরা এক হতে পারি, ইখতিলাফ সহ, তাহলেই আমাদের জন্য কল্যাণ হবে। আর যদি ওই ইখতিলাফগুলোকে যদি শুধু আমরা টানতে থাকি, তাহলে সারা জীবন যাবে, জীবনে আমাদের মধ্যে ইখতিলাফ দূর হবে না, আমাদের মধ্যে একতাও আসবে না, সম্ভব না। আর একতা যেখানে আসে না, এখানে ইসলামের বিজয়ও আসে না। এটাই একবার নিশ্চিত। যেখানে উম্মাহ এক হতে না পারে, সেখানে আল্লাহ বিজয় দেয় না। উম্মাহর মধ্যে যতক্ষণ পর্যন্ত উম্মাহর মধ্যে ফাটল থাকবে, দলাদলি থাকবে, ভেদাভেদ থাকবে, এই উম্মাহর মধ্যে আল্লাহ কখনো ইসলামের বিজয় দেয় না। আর যেখানে উম্মাহ এক হতে পারছে, সেখানে আল্লাহ তাদেরকে ইসলামের বিজয়, জান্নাত তাদেরকে তুলে দিয়েছে। সম্মানিত হাজির, আসুন শেষ কথা হইল, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا وانا خطيبهم واذا وفدوا وانا مبشرهم اذا ايسوا لواء الحمد يومئذ بيدي وانا اقرب ولدي ادم على ربي ولا فقر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিরমিজির বর্ণনায়, মানুষ যখন কিয়ামতের দিনে পুরস্কৃত হবে, কবর থেকে যখন মানুষ উঠবে, তখন আমি সর্বপ্রথম কবর থেকে উঠব। সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা যখন হাজিরা দেবে, তখন আমি তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করব। মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ দৌড়াবে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার কাছে। সবাই বলবেন, আমার দ্বারা সম্ভব না, আছে আমি শাফাত করতে পারবো না, কথা বলতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে বলা হবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আজকে তো আমি কথা বলবো, কিন্তু রাসূল কি কথা বলবেন সরাসরি? আপনারা বাক্যদি বলে যাবেন সেটা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কি বলবেন, হাবিব আমানি ফারাসাক, আপনি মাথা উঠান, ওয়াশফিউ তুশাফা, সাআলতুদা ওয়াশফিউ তুশাফা, আপনি কথা বলুন আমার সামনে, আপনি শাফাত করুন, আমি আপনার শাফাত কবুল করে নেব। রাসূল বলেন, আমি কথা
বলবো সবার পক্ষ হয়ে কিয়ামতের দিন বক্তব্য প্রদান করব। যখন তারা নিরাশ হয়ে যাবে তখন আমি তাদেরকে সুসংবাদ প্রদান করব এবং সেদিন আমার হাতেই থাকবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা থাকবে মুহাম্মদের হাতে। আদম সন্তানের মধ্যে আমার প্রতিপালকের কাছে আমারই সবচেয়ে মর্যাদা এবং সম্মান সবার উপরে। তবে এতে আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই। তার মানে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত গোটা দুনিয়া, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মানুষের উপর সম্মানিত ব্যক্তিত্ব। আর রাসূল বলেন এই জন্য আমার কোনো কি নাই, অহংকার নাই। কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া করবে যিনি, তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সওয়াল করবে বিশ্ব নবী, হাউজে কাউসারের পানি পান করাইবেন বিশ্ব নবী, ওই মিজানের পাল্লায় গিয়ে বিশ্ব নবী দৌড় দিবেন, সেদিকে গিয়ে উম্মতকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবেন। ওই কুরসির দিকে উম্মতকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবেন। যেই নবী কিয়ামতের দিন এত দৌড়ঝাঁপ করবেন, ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে আমাদের কাঁদেন নাই? দুনিয়ার জমির মধ্যে শুধু বলেছেন উম্মতি উম্মতি, সারাটা জীবন উম্মতের জন্য পেরেশান ছিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আরশ চুম্বি। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ির মেহমান বানান নাই এইরকম করিয়া দুনিয়ায় থাকতে নিয়ে যান নাই তার বাড়ির মেহমান বানাইয়া। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, ডাইরেক্ট নিয়ে গেলেন তার বাড়ির মেহমান বানাইয়া। ডাইরেক্ট একবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়ির মেহমান বানাইয়া দিলেন বিশ্বনবীকে, তার সম্মান আরো বাড়াইয়া দিলেন। এইরকম করিয়া প্রতিটা পদে পদে বিশ্বনবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দুনিয়ার মানব জাতির জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন এবং বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মুসলমানেরা, মানুষেরা শোনো, তোমাদের জন্য অনুসরণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। রাসূলকে মেনে নাও। রাসূল হচ্ছেন আমাদের নেতা। আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা বলি আল্লাহ আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী। সাইয়্যিদিনা মানে কি? নেতা। রাসূলকে নামাজে যেমন নেতা মানতে পারি, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ যদি করতে পারি, আমার বাস্তব জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্র জীবনে, আমার রাজনৈতিক জীবনে যদি রাসূলকে নেতা মানতে পারি, তাহলে পরে আমার জীবন সার্থক হবে ভাই। তা না হলে নামাজের মধ্যে বলবেন আপনি সাইয়্যিদিনা, আমার নেতা হচ্ছেন বিশ্বনবী, আর সমাজে গিয়া রাজপথে গিয়া বলবেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, সাতাবাতা, এইরকম আপনি স্লোগান দেবেন, আপনি তো মুনাফিক হয়ে গেছেন। নামাজে বলছেন রাসূল আমার নেতা, আর সমাজে গিয়ে বলছেন অমুক তমুক আমার নেতা। আপনার চাইতে বড় মুনাফিক কি আর আছে ভাই? এজন্য রাসূলকে যদি অনুসরণ করি, এটা বাস্তবায়ন করতে চান, আসুন রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করুন। এমন নেতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার ঘরের চরিত্র সম্পর্কে তিনি বলেন, স্ত্রীদেরকে বলতেছেন আমার ঘরের ব্যবহার চরিত্র যা পাও তোমরা মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দিও। আমার ঘরের চরিত্র হচ্ছে আমার উম্মতের জন্য পরিবারের চরিত্র, বাইরের চরিত্র হচ্ছে আমার উম্মতের জন্য বাইরের জগতের চরিত্র। এমন নেতা বিশ্বনবী জীবনে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, তিনি হচ্ছেন বিশ্বনবী, যার চরিত্র সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর আপনার আমার নেতাদের চরিত্র সার্টিফিকেট দেন ভাই। এজন্য এই নেতাকে যদি গ্রহণ করতে পারি, আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের জীবন সফল হবে। তা না হলে আমাদের জীবন ব্যর্থ। এই দুনিয়ার সামান্য কিছুদিনের ক্ষমতা, সামান্য কিছুদিনের এই সামান্য লোভ লালসা ইত্যাদি দিয়ে আপনার কি হবে? চোখ বন্ধ করলে আপনার নেতাও আপনার পাশে থাকবে না, আপনার পদবিও আপনার পাশে থাকবে না, বড় থাকবে না, কিচ্ছু থাকবে না। মরতে দেরি উলামারা লয়ে যাবে কবরে গিয়া প্রথমেই মিল্লাতা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক দল, ঠিক না? আমি আমার অমুক দলের নেতাকে অমুক দলের হাতে সুপর্দ করলাম, এটাই বলি। বরং আমরা ভাই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলকে নেতা মানি না, কিন্তু ভাই ওই যে শাম কবরে যাওয়ার সময় সুযোগ হয়, ওই কবরে যাওয়ার পরে আপনি যেই হন, আস্তিক হন, নাস্তিক হন, আর যে দলের হন, কবরে রাখা মাত্রই আপনাকে বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি এই আল্লাহর বান্দাকে আল্লাহর মিল্লত, আল্লাহর দলে আমি রাখিয়ে গেলাম। এখন বলেন, যে ব্যক্তি সারাটা জীবনে তার রাজনীতি আল্লাহ রাসূলের জন্য ছিল না, তার লেখনী আল্লাহ রাসূলের জন্য ছিল না, তার বক্তৃতা আল্লাহ রাসূলের জন্য ছিল না, তার দর্শন আল্লাহ রাসূলের জন্য ছিল না, তার কোনো
করলাম, রাসূলের দলে উঠাইয়া দিলাম। আল্লাহ রাসূলের কি এত টাকা বলছে এই টাকায় পরে মুনাফিকদের তার দলে শামিল করা? কি মনে হয় এই বাটপারি করিয়া দুনিয়া চলা যায় ভাই, কিন্তু কবরে গেলে এটা চলবে না। সুতরাং এখন যদি দুনিয়ায় ও রাসূলের দলে থাকতে পারেন, কবরে গিয়া মিল্লাতে রাসূলুল্লাহ বলতে দেরি, রাসূল আপনাকে গ্রহণ করতে দেরি হবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন দুনিয়ায় যেন আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে আমার জীবনটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলা আলিহি